জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আবারও কিন্তু নতুন করে আধার কার্ড চালু হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু আধার কার্ডে কিন্তু আপনাদের নাম, জন্ম তারিখ, ঠিকানা লেখা থাকবে না, শুধুমাত্র কিউআর কোড এবং ছবি থাকবে অর্থাৎ ফটো থাকবে। পুরোনো আধার কার্ড কিন্তু বাতিল হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কবে থেকে চালু হচ্ছে, কি জন্য এই সমস্ত পরিষেবাগুলি সরকারের অর্থাৎ এবং আইডেন্টিফিকেশন তরফ থেকে যে ইউডিআই ডিএআই এর তরফ থেকে যে নোটিফিকেশন জারি করছে, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানবো। তার আগেও আমি আপনাদের বলে রাখি, বিশেষ কিছু যে তথ্য আছে যেগুলি, তার মাঝে মাঝে নতুন আধার কার্ড ডিসেম্বর মাসে 2025 সালে কিন্তু চালু হচ্ছে অর্থাৎ বদলাচ্ছে। নতুন করে পুনরায় যে পুরোনো কার্ডগুলি রয়েছে সেগুলি বাতিল করে পুনরায় কিন্তু আপনাদের যে আইডেন্টিফিকেশন তরফ থেকে যে কার্ডগুলি চালু করা হবে, যেটা বলা হয়েছে, কেন্দ্রীয় আধিকারিকেরা জানিয়েছেন যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর তরফ থেকে আগামী ডিসেম্বর মাসে কিন্তু ধাপে ধাপে সেই নতুন ডিজাইনের আধার কার্ড কিন্তু আপনাদের চলে আসবে। সেক্ষেত্রে আপনাদের ফটো এবং আপনাদের কিউআর কোডই দেওয়া থাকবে এবং সেই সমস্ত তথ্যগুলি এই ভিডিওর মধ্যে আপনাদের বিস্তারিত তথ্য কিন্তু জানবো। এর পাশাপাশি আরও যে পরিবর্তনগুলি দেওয়া হয়েছে, প্রধান পরিবর্তনগুলি কী হবে আধার কার্ডের ক্ষেত্রে, কার্ডে কেবল মধ্যে ছবি এবং কিউআর কোডই দেওয়া থাকবে। স্ক্যান করে আপনার যাবতীয় তথ্য জানতে পারবেন। সেক্ষেত্রে আপনি স্পেসিফিক যে আধারের যে অ্যাপ থাকবে সেই অ্যাপের মধ্যে জানতে পারবেন। এই নিয়মগুলি আপনাদের 1 নভেম্বর 2025 থেকে অনলাইন আপডেট এসেছে ইতিমধ্যেই। সেই সময় তথ্য আমরা যে বিজ্ঞপ্তি জারি করেছে মাই আধার অর্থাৎ ইউআইডিএআই ইতিমধ্যে কিন্তু জারি করেছে। সেই তথ্যগুলি কিন্তু আমরা জানবো, কি তথ্য জারি করেছে, এর বিস্তারিত তথ্যগুলি কেন করা হয়েছে, কেন আপনাদের পুরোনো কার্ডগুলি বাতিল হয়ে পুনরায় আবার নতুন করে আধার নতুন ডিজাইনের কার্ড দিবে, সেই সময় তথ্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে স্টেপগুলি কিন্তু দেখে নেবো। তার আগে অবশ্যই জানি নাকি এই চ্যানেলে নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। আমরা শুরুতেই জানি কি যে এখানে শুধুমাত্র যে বলা হয়েছে থাকবে শুধু ছবি এবং কিউআর কোড। এর ক্ষেত্রে বদলে যাবে কিন্তু আধার কার্ড। কি বলেছে, শুধুমাত্র দেওয়া থাকবে ফটো এবং কিউআর কোড। এর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন। যে পুরোনো কার্ডগুলি ছিল সেগুলো কিন্তু পুনরায় নতুন করে আপনাদের কিন্তু আধার কার্ড আসবে। সেক্ষেত্রে কি বলছে, নয়াদিল্লির তরফ থেকে আমূল বদল আসতে চলেছে আধার কার্ডে। সূত্রে তথ্য অনুযায়ী এবার থেকে আধার কার্ডে লেখা থাকবে না নাম, ঠিকানা। সূত্রের খবর থেকে আধার কার্ডে শুধু ছবি এবং কিউআর কোড থাকবে। পাশাপাশি তথ্যে অপব্যবহার রোধ করতে অফলাইনে যাচাই করা নিয়ে কড়াকড়ি হতে পারে, যা বর্তমান আইনের লঙ্ঘন। আধার কার্ডের নিরাপত্তা বৃদ্ধির জন্য এই উল্লেখযোগ্য পরিবর্তনের পরিকল্পনা করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর তরফ থেকে কিন্তু এটা কিন্তু জারি করেছে। সিও ভুবনেশ কুমার ঘোষণা করেছেন, কর্তৃপক্ষ 2025 সালের ডিসেম্বরে এই নিয়ম চালু করার লক্ষ্যে কাজ করে চলেছে। তিনি জোর দিয়ে বলেন, নতুন নিয়মের লক্ষ্য অফলাইনে আধার যাচাইকরণ নিয়ন্ত্রণ করা এবং ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করা। তার কথার কার্ডে কেন কোনো বিবরণ থাকা উচিত তা নিয়ে একটি চিন্তা ভাবনা পরীক্ষা করেছে। শুধু ছবি এবং কিউআর কোড থাকা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু জানিয়েছে এই তথ্যগুলি আমরা কিন্তু জানতে পারছি। এর পাশাপাশি কি বলেছে, যে সময় তথ্যগুলি যে চিন্তা ভাবনার মাধ্যমে জানিয়েছে যে শুধুমাত্র কিউআর কোড থাকাই উচিত। আপনারা অর্থাৎ আমরা যদি ছাপিয়ে যায় তাহলে লোকেরা ছাপা জিনিসটাই গ্রহণ করতে থাকবে। যারা এর অপব্যবহার করতে জানে, যারা অপব্যবহার চালিয়ে যাবে। এই পরিবর্তনটি আধার আইন মেনে তৈরি করা হয়েছে, যা অফলাইন যাচাইয়ের জন্য কোনো ব্যক্তির আধার নাম্বার বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণ নিষিদ্ধ করে। তা সত্ত্বেও অনেক সংস্থা আধার কার্ডের ফটোকপি সংগ্রহ এবং সংরক্ষণ করে চলেছে, যার ফলে কিন্তু জালিয়াতি বা অপব্যবহারের ঝুঁকি বাড়ায়। তাই সমস্ত আধার তথ্য গোপন রাখা হবে, কার্যকরভাবে অফলাইন যাচাই বন্ধ করা হবে এবং ব্যক্তিদের তথ্য সংরক্ষিত রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডিইআই তরফ থেকে। নতুন অ্যাপটি ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ আধার প্রমাণীকরণ পরিষেবাকে আরও উন্নত করবে, যা 18 মাসের মধ্যে কার্যকর হবে। এই অ্যাপটি ব্যবহারকারীদের নতুন অ্যাপের তাদের ঠিকানা প্রমাণের নথি আপডেট করতে পারবে। এর পাশাপাশি কিন্তু একই অ্যাপে পরিবারের অন্যান্য সদস্য যুক্ত করতে সক্ষম করবে যাদের কোনো মোবাইল ফোন নেই। অর্থাৎ আপনারা যে নতুন অ্যাপটি আপনাদের এখানে জারি করেছে আইডেন্টিফিকেশন অথরিটির তরফ থেকে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা যে নতুন আধার কার্ড আসছে সেখানে আপনাদের কিউআর কোড এবং ফটো দেওয়া দেবে। কিউআর কোড স্ক্যান করে আপনারা যাবতীয় তথ্য জানতে পারবেন এবং আপনাদের যে সমস্ত ফ্যামিলি মেম্বার রয়েছে যাদের কাছে মোবাইল নেই তারাও কিন্তু একই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু সেই সমস্ত তথ্য সংগ্রহ করতে পারবেন।
এর পাশাপাশি কি বলছে, এর ফলে জানিয়েছে যে যে সমস্ত সংস্থা রয়েছে, কার্ড ছবি রয়েছে, ওনারা আধার কার্ডের ক্ষেত্রে যারা পরবর্তীতে কিন্তু আর গোপনীয়তা সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারবে না, এবং আপনাদের যে সমস্ত সুরক্ষার ব্যাপারগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে কিন্তু অনেকটাই সক্ষম হয়ে জানাবে। এই পদক্ষেপ ফলেই কিন্তু আধার কার্ডে কিন্তু আপনাদের নতুন করে কিউআর কোড এবং ফটোর আইডেন্টিটি নিয়ে আসা হয়েছে, যার ফলে কিন্তু আর কোনোরকমভাবে কিন্তু জালিয়াতি করা যাবে না। সেই তথ্য নিয়ে কিন্তু আধারের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করছে। ইতিমধ্যে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু এই যাচাই করিয়ে পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে, পরবর্তীতে আধার কার্ড কিন্তু এক এক করে কিন্তু চলে আসবে। আজকে এই সমস্ত তথ্যগুলি আপনার সামনে তুলে ধরালো। আপনাদের এই তথ্য আপনাদের ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের প্রতিনিয়ত আপডেট পেতে।